চেষ্টা করছি। আমরা লাইনে আছি এখন, লাইন। আচ্ছা বিয়ে হয়ে গেছে আর ওইখানে বসা যাবে না। এখানে কি আর বসা উচিত রেখে এখন যাচ্ছি সূর্যকে আনতে। ওদের 9:30টায় ছুটি। একেবারে রেডি হয়ে নিলাম, নিয়ে এবার সূর্যকে নিয়ে এসে বিয়ে বাড়িতে ঢুকবো। ওদের সকালবেলা ভোর 4:30 5টার সময় দধিমঙ্গল করে গেছিলো জল সইতে। আবার পরে যাবে, বৃদ্ধি লুক হবে রেডি। তারপরে সূর্যের আজকে ইংলিশ পরীক্ষা বলে তো দিয়েছি। দাঁড়ান বিবাহনের ডেকোরেশনটা দেখাই, ঠিক আছে? একবার আর তাড়াতাড়ি তুমি 3বার একবারেই টাইম নিয়ে নিচ্ছ। নিমন্ত্রণ হয়েছে, তাড়াতাড়ি করো। আসো ওই তো আসো তাড়াতাড়ি করো। সহ্য এইসব কায়দা কেন? ওরে বাবা রে, জামাটা সামনে পেছন সব দিক দিয়ে নোংরা করছে। স্মলে এ থেকে জে লিখতে দিয়েছে, আর ওইদিকে আফটার অ্যালফাবেট লিখতে দিয়েছে, ক্যাপিটাল স্মল মিশিয়ে মিক্সিং করে ওদের ম্যাচিংও করতে দিয়েছে। সবই বলতে পেরেছে। সবাই জিজ্ঞেস করছে কেন এসছো বিয়ে বাড়ি নাকি? বলছি হ্যাঁ, আসলে এরা তো দেখেনি দ্বীপের সময় আমি কীভাবে সেজে গুজে যেতাম দ্বীপকে আনতে। এখন তো দেখে ঝাল্লি হয়ে, ভাবছি কেন এত সেজেছে। কারণটা ওদের জানাতে পেরে স্যাটিসফাইড লাগছে। হ্যাঁ, বাড়িতে তোমার জন্য সারপ্রাইজ ওয়েট করছে, দেখো। যাও। কাল রাত্রে কি বললো বাবা? অফিস যাবে না। ধরো সবাই ধরো। ওই তো পুরা বানতে না, কয়টা ধান যাই রে চাল টুকাইয়া নিয়ে এই যে হলদির জায়গা কি সুন্দর সাজানো হয়েছে। কিছুই ছিল না গো আমাদের সময়, এখন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর বসার জায়গাটা দেখো কি ইউনিক। আগে এসব কিছু ছিল না। কলাবনে দাঁড় করিয়ে চ্যাপ করে হলুদ মাখিয়ে গড় করে জল ঢেলে দিত। তারা ব্যাক ক্যাম্প করে দেখায়। খুব সুন্দর সাজানো হয়েছে। বিশেষ করে আমার চোখ টানছে এই দুটো, কি সুন্দর, দারুণ সুন্দর। এরমভাবে দ্বীপের বিয়ের সময় সাজাবো। এবার যারা বসলো তারা মাছ ব্যবহার করে। উত্তম কাকু বৃদ্ধিতে বসে গেল। এও লাগবে ওই হলুদ কোটার সময় আমি ধরেছিলাম, আমার তো লোক নেই, কেউ তুলে দিতে পারেনি। যাই হোক, দেখি রেখা পিসি যায় কিনা। ও রেখা পিসি, কখন যাবে? বললো হয়ে গেছে চলে যেতে। এই যে দেখুন আমার হাজবেন্ডের বৃদ্ধি মেকআপ লুক। কন্যা বৃদ্ধিতে বসছে, ওই জন্য আমার হাজবেন্ড এরও সেজেছে। এত সুন্দর, মানে তাকিয়ে একদম চোখ ফেরানো যাচ্ছে না। এ জন্মগতভাবে অ্যান্টি এজিং প্রাপ্ত। আমাকে সবাই চেনে। না সেজে কি হবে, ছেলেরা কে সাজে? কিন্তু তুমি এই যে জামাটা পরে তুমি সৌর্যকে স্কুলে দিতে যাও, সেটা পরেই তুমি এখন বৃদ্ধির গায়ে হলুদের দিনে টিফিন করতে যাচ্ছ, এটা কি উচিত? আমরা এখন যাচ্ছি টিফিন খেতে। আজকে এইখানে হবে, এটা বিবাহ বাসর, আর এখানে কোণে বসবে। ঠিক আছে।
শুধু ওরই লাগবে। এই একটা দিনে একজন মেয়ের বাবার সারা জীবনের জমানো পুঁজি, সম্বল, সব কিছু তার মেয়ের ভবিষ্যতের জন্য দাওতে দিয়ে দেওয়া হয়। এই দুঃখ, এই কষ্ট একজন মেয়ে আর একজন মেয়ের বাবা মা ছাড়া কেউ বুঝতে পারবে না, কখনো না। জল সরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। রাস্তায় আসছে সৌর্য ভ্যানের ওপর বসে আছে, মিস্টার বিশেষ আসেননি আর সৌর্য বাড়িতে পড়ছে। তাড়াহুড়ো করে এসেছি, তার কোনো ঠিক নেই। টোটো করে এসেছি। সৌর্য নাচতে নাচতে যাচ্ছে বাবার সাথে, জেঠুর সাথে। তখন পাকা ক্যামেরাম্যান ছিল না। আমাকে বলছে তুমি কোনোদিন জানার চেষ্টা করেছিলে যে আমি বৌদির ক্যামেরাম্যান ছিলাম? আচ্ছা, আমাকে তো কই বলনি কোনোদিন। হ্যাঁ, সেটাই তো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাড়িতে যাওয়ার পর প্রচণ্ড ঘুমিয়েছি। সন্ধে হতে না হতেই সেজেগুজে চলে গেছি মিলিক ভবনে আবার, কারণ প্রচুর স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। ছিল রেশমি কাবাব, প্যান ফ্রাইড মোমো, নর্মাল স্টিমড চিকেন মোমো, ফুচকা, পকোড়া, তার সাথে ছিল ক্রিস্পি বেবি কর্ন, ছিল পানের স্টল এবং কফি তো ছিলই। এই সব কিছুই আমরা খাচ্ছিলাম। তবে সব থেকে বেশি আমাদের ভালো লেগেছে যে চিকেন স্টিমড মোমো। তবে এক একজনের এক এক রকম চয়েস, তো সেই অনুযায়ী মিস্টার বিশ্বাসের ক্রিস্পি বেবি কর্নটা খুব ভালো লেগেছে। সৌম্যরও ক্রিস্পি বেবি কর্নই ভালো লেগেছে। তবে সৌর্য খেয়েছে কিন্তু রেশমি কাবাব। ও 4 পিস রেশমি কাবাব খেয়েছে, 4 পিস মোমো খেয়েছে, আর ওখানেই ও ফিরেছে পেটটা ভরিয়ে। এই যে দেখুন, বারবার লাইট চেঞ্জ হওয়াতে এই ভিডিওগুলো আমার কত খারাপ এসছে। এমনিতেই তনুশ্রীর বিয়ের ভিডিওটা আমি ভালো করে করতে পারলাম না, তার মধ্যেই স্ন্যাক্স কর্নারে এত লাইট চেঞ্জ হচ্ছে, একেবারে মাথা ধরে যাচ্ছে। আর নিচে একটা তন্দুর স্টেশন এসছে, নিচে তন্দুরগুলো হলে কি হবে,
ওপরটা পুরো তন্দুরের ধোঁয়ায় আর গন্ধে ভর্তি হয়ে গেছে। এই জায়গাটায় এখন আমি মিস্টার বিশ্বাসকে টুকটাক করে খাবার দাবার খেতে বলছি, কারণ উনি কিন্তু স্ন্যাক্সগুলো খুব একটা বেশি খান না। আর অনামিকা কীরকম হাঁ করে ফুচকাটা খাচ্ছে একবার দেখুন, আবার আমাকে বলছে তোলো তোলো, আমি ফুচকা খাচ্ছি তোলো। এর মধ্যেই আমি আর রত্না বৌদি গিয়ে মামনির জন্য আর রূপের জন্য ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, মোমো এইসব এক প্লেট করে দিয়ে এসেছি। আর অনামিকা এখানে একটা চেয়ার দখল করে বসেছে, চেয়ারটা ছাড়বে না বলে খালি আমাকে দিয়ে জিনিস আনাচ্ছে আর খাচ্ছে। খাবে না? একটা এইখানে রাজুদা আমার বলছে, এই জিনিয়া আমি ফায়ার পান খাচ্ছি তোল। আরে আমি তো খাচ্ছি, তার মধ্যে ক্যামেরা ধরতে গিয়ে ক্যামেরায় তেল টেল লেগে একাকার অবস্থা। তবে রাজুদারটা তুলতে না পারলেও মিস্টার বিশ্বাসেরটা তুলতে পেরেছি, যেহেতু উনি রাজুদার পরে খেয়েছেন। আর তারপরে এক ঠাকমা এসে ফায়ার পান খেলো। ফায়ার পান ওলা ঠাকমার বাঁধানো দাঁতের মধ্যে আঙুল ঢুকে সে এক জগা খিচুড়ি অবস্থা। আমরা তো এই সব দেখে হেসেই বাঁচি না। তবে এখানে দেখুন বিয়ে চলছে। আমরা এখন এই জায়গাটা নেওয়ার চেষ্টা করছি, আমরা লাইনে আছি এখন। লাইনে বলছে বিয়ে হয়ে গেছে আর ওইখানে বসা যাবে না। এখানে কি আর বসা উচিত ওদেরকে? একদমই উচিত না, এখন একদমই উচিত না। রান্না করা বন্ধ করে দেবো, খাওয়া বন্ধ করে দেবো। অত বছর হয়ে গেছে বসে। সেই দুঃখের দিনটা স্মরণ করে সিংহাসনে বসে ফটো তুলি। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা কেমন খেলে? খুব ভালো, খুব ভালো খেলে। ঠাকুর মশাইকে দিয়ে রান্না করিয়ে শুধু সার্ভিংয়ের দায়িত্ব যে ক্যাটারারের ওপর ছিল, সেই ক্যাটারার আমাদের একেবারে ডুবিয়ে দিয়েছে। এর থেকে আমাদের ভালো ছিল ফুল ক্যাটারিং দিয়ে দেওয়া। প্রচুর কাঁচামাল মজুদ ছিল, প্রচুর রান্না করা মেটেরিয়াল থাকা সত্ত্বেও বারবার রিপিটেশন আসেনি, ক্যাটারিংয়ের লোকেরা ঠিকমতো সার্ভ করেনি এবং প্রচুর জিনিস বেঁচে গেছে। সেই জিনিসের মাত্র 20% আমরা পেয়েছি, বাকি 80% কেউ জানে না কোথায়। আজকে এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তার পরের দিনের ক্লিপ। এই দিনটা, এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জীবনে একটা বিশেষ মুহূর্ত। যত বছরই বিয়ের পরে কেটে যাক না কেন, এই দিনটা, এই মুহূর্তটা কোনো মেয়ে কোনো দিন ভোলে না। মায়ের কষ্ট, মেয়ের কষ্ট তো একরকম, বাবার কষ্ট সে তো বলে বোঝানো যায় না। যত্ন করে বড় করা পরীর মতো ছোট্ট মেয়েটাকে অন্যের সাথে, অন্যের সংসারে পাঠিয়ে দেওয়া, এই কষ্ট কি আর ভোলার? এর মধ্যেও আমাদের মুখে ছোট্ট একটু হাসির রেখা এনেছে সৌর্য। ওর সুস্মিতা পিপির গাড়িতে উঠে বসে আছে, গয়নায় সেজে নতুন বাড়িতে নতুন গাড়ি করে যাওয়ার লোভ সুস্মিতা পিপি সামলে উঠলেও সৌর্য সামলাতে পারেনি। বহু কষ্ট করে তাকে নামানো হয়েছে এবং তাকে কথা দেওয়া হয়েছে যে এই গাড়িটা করেই ও নিজে বিয়ে করতে যাবে এবং সেই গাড়িটাও এই গাড়িটার মতোই সাজানো হবে। ছোট বাচ্চা আর কাকে বলে। আমাদের সকলের মন ভারাক্রান্ত করে পাড়ার মেয়েটা আজকে বিদায় নিল, নতুন সংসারে পা রাখলো। আপনারা অনেক অনেক শুভকামনা জানাবেন, ওদের নতুন সংসার যেন ফুলে ফলে ভরে ওঠে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।